শুরু করছি 17ই সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 17ই সেপ্টেম্বর চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব, এবং যে সকল নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল থাকবে বা খুব একটা শুভ যদি না থাকে তার জন্য প্রতিকারটাই বা কী হবে সেটা প্রত্যেকটা রাশি যখন আলোচনা করব অবশ্যই আমি বলে দেব। এবং ভিডিও শেষে প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার কী হবে সেটা ভিডিও শেষে বলে দেব। এবং এর সাথে এটাও বলবো যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময় আছে, রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয়। অবশ্যই আমি ভিডিও শেষে এগুলো বলে দেব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো কারো কারো ক্ষেত্রে থাকতে পারে। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এছাড়া প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্যে স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা ওই সময়টুকুর মধ্যে, বা কোনো অ্যাসেট কেনা বা কোথাও ইনভেস্ট করা বা কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা, এটা ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু পেন্ডিং কার্য কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় যেমন আছে, পাশাপাশি কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার জন্য প্রতিকার স্বরূপ বলবো একটু ধার্মিক কার্যে যুক্ত থাকতে পারলে ভালো হয়। পুজো অর্চনা, জপ তপ, দান ধ্যান, কোনো মন্দিরে দান ধ্যান, বা সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, পুরোহিত ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, এই সকল ব্যক্তির সাথে মধুর আচরণ করা বা তাদের কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়, অথবা কোনো মন্দিরেও আপনারা দান ধ্যান করতে পারলে ভালো হয়। গুরুজনের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা, কোনো শিক্ষক হোক, ব্যাংকের কর্মচারী হোক, বা যাদের কথা বললাম ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, কোনো সাধু ব্যক্তি, এদের সাথে খুব মধুর আচরণ করা, তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলেও খুব ভালো হয়। এগুলো করতে পারলে নাক্ষত্রিক ফলের যে বাধা বিঘ্নতা তা কিন্তু বেশ কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন এগুলো। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যই কিন্তু একটু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন
তাদের জন্য বলব ওই সময়টুকুর মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা অবস্ট্রাক্ট আপনার সামনে চলে আসছে। কাজগুলো সেই কারণেই হোক বা অন্য কারণেই হোক কিছুতেই সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটু খেয়াল রাখতে হবে ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যেহেতু কৃত্তিকা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার প্রতিকার স্বরূপ বলব যদি মনে হয় একটু করে দেখতে পারেন। গুরুজন ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করতে পারলে ভালো হয় এবং এর সাথে যদি কোনো ব্রাহ্মণ হোক, পুরোহিত ব্যক্তি হোক, সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, এদের সাথে যদি মধুর আচরণ করা যায় বা এদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। ধার্মিক কার্যের সাথে যুক্ত থাকতে পারলে ভালো হয়। পুজো অর্চনা, জপ তপ এগুলো করতে পারলে ভালো হয়। কোনো মন্দিরে হোক, ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে হোক কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। তাহলে নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতা সেটা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু হয়তো সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। অর্থাৎ যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কার্যটাই করতে গিয়ে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রে দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখবেন যাতে কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তার প্রতিকার স্বরূপ একটা কথা আমি এখানে বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। অর্থাৎ গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় এবং তাদের সাথে মধুর আচরণ করা। এছাড়া কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক বা শিক্ষক হোক বা ব্যাংকের কোনো কর্মচারী হোক, এদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। অর্থাৎ এদের সাথে কোনোরূপ খারাপ আচরণ বিশেষ করে ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয় এবং যত ধার্মিক কার্যের সাথে যুক্ত থাকা যাবে তত কিন্তু বাধাবিঘ্নতা কাটবে। অর্থাৎ একটু পুজো অর্চনা করা, জপ তপ করা বা কোনো ধার্মিক স্থানে বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা, একটু মেডিটেশন করা, এগুলো করতে পারলে কিন্তু আশা করি অনেকটাই নাক্ষত্রিক ফলে বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে।
তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বৃদ্ধি ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, এমনকি নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এবং পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা, লস ক্ষতি চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন, যেহেতু তাদের নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার প্রতিকার স্বরূপ আমি বলবো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। ধার্মিক কার্যের সাথে যুক্ত থাকতে পারলে খুবই ভালো হয় ওই সময়টুকুর মধ্যে। অর্থাৎ কোনো মন্দিরে দান ধ্যান করা বা কোনো ধার্মিক স্থানে দান ধ্যান করা বা একটু পুজো অর্চনা, জপ তপ বা মেডিটেশন করা। এবং এর সাথে বলবো কোনো পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, মানে কোনো শিক্ষক হোক বা ব্যাংকের কোনো কর্মচারী হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবথেকে ভালো হয়। যত মধুর আচরণ করা যাবে বা তাদের আশীর্বাদ গ্রহণ করা যাবে, গুরুজন ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা, তাদের সাথে মধুর আচরণ করা, এগুলো যত করা যাবে নাক্ষত্রিক ফলের যে বাধা বিঘ্নতা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বললাম, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য না করতে পারলেই ভালো হয়, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাটাই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল, তাই তার প্রতিকার স্বরূপ বলবো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। গুরুজনের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ যত করা যাবে তত ভালো। এছাড়া বলবো কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, শিক্ষক হোক বা ব্যাংকের কোনো কর্মচারী হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এবং কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া ধার্মিক স্থানে কিছু দান ধ্যান বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। কিছু দক্ষিণা প্রদান করতে পারেন এবং নিজেকে যত ধার্মিক কার্যে যুক্ত রাখতে পারবেন ততই ভালো। যেমন ধরুন একটু পুজো অর্চনা করা, জপ তপ করা, মেডিটেশন করা। ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে একটা সময় করতে পারলে খুবই ভালো হয়। যে কোনো একটা সময় চেষ্টা করবেন একটু জপ করা বা মেডিটেশন করা, একটু পুজো দেওয়া বা কোনো মন্দিরে দান ধ্যান করা, এগুলো করতে পারলে খুবই ভালো হয়। আশা করি নাক্ষত্রিক ফলের বাধাটা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও
বেশিরভাগ কাজেই সফলতার যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে হয়তো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো অ্যাসেটের জন্য বা সম্পদের জন্য বা কোনো কিছু জিনিসের জন্য অর্ডার দেওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো ওই সময়টুকুর মধ্যে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে হয়তো চলে আসতে পারে। তবে বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকু বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করবেন খেয়াল রাখার যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয়। তবে হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যে হয়তো যে কোনো কার্যের ক্ষেত্রে, ব্যবসা হোক, চাকরি হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার প্রতিকার স্বরূপ আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। গুরুজনকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। গুরুজন ব্যক্তির সাথে মধুর আচরণ করা, তাদের সাথে খুব ভালো আচরণ করা, বা কোনো সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা হবে, কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা হবে, ততই ভালো হবে সেই নাক্ষত্রিক ফলের বাধা দূর করার জন্য। এবং আজকের দিনটা বা নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে কোনো ধার্মিক কার্য করা, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে যে কোনো একটা সময় একটু পুজো অর্চনা করা, জপ তপ করা বা মেডিটেশন করা, কোনো মন্দিরে যাওয়া বা ধার্মিক স্থানে গমন করা, বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা, এগুলো করতে পারলে কিন্তু আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। এর সাথে আরেকটা কথা বলবো, কোনো শিক্ষক হোক বা ব্যাংকের কর্মচারী হোক, তাদেরও কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবথেকে ভালো হয়। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু অর্থ প্রাপ্তি হতে পারে ওই সময়টুকুর মধ্যে।
বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলব কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে ওই সময়টুকুর মধ্যে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে হয়তো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং ওই সময়টুকুর মধ্যে বলব বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা অমনোযোগিতার ভাবও কিছুটা বিদ্যার ক্ষেত্রে কারো কারো থাকতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো ইনভেস্ট না করা, বা কোনো লোন না নেওয়া বা লোনের জন্য অ্যাপ্লাই না করা, বা কোনো কিছু শুভ কার্য স্টার্ট না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য একটা প্রতিকার আমি বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, সেহেতু ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ধার্মিক স্থানে যদি কিছু দান ধ্যান করা যায়, অর্থাৎ কোনো মন্দিরে আপনারা কিছু দান দক্ষিণা করতে পারেন, কিছু দক্ষিণা প্রদান করতে পারেন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো একটা সময় একটু মেডিটেশন করা বা পুজো অর্চনা, জপ তপ, এই সকল কিছু না কিছু কার্য করতে পারলে ভালো হয়। কোনো গুরুজন ব্যক্তির সাথে খারাপ আচরণ না করা, এমনকি কোনো সাধু ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, বা কোনো শিক্ষক হোক, ব্যাংকের কোনো কর্মচারী হোক, এদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। বরং সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করাটা খুবই ভালো। এতে কিন্তু অনেক বাধা বিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে, এবং যতটা ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখা যায় ততটাই ভালো। নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা এতে কিন্তু বেশ কিছু দূর হয়ে যাবে। গুরুজন ব্যক্তির সেবা শুশ্রূষা করতে পারলে খুবই ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ ওই সময়টুকুর মধ্যে, এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো যে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই হোক না কেন, মানে শুভ কার্যই হোক না কেন, চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হতে পারে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদ হওয়া, এগুলো একটু লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে
কোনো ক্ষেত্র থেকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো, গুরুজন ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করা, এমনকি সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, ব্যাংকের কোনো কর্মচারী হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। যত তাদের সাথে মধুর আচরণ করা হবে, যত সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা যাবে এবং নিজেকে যতটা ধার্মিক কার্যের সাথে ওই সময়টুকুর মধ্যে যুক্ত রাখা যাবে, ততটাই ভালো। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, ওই সময়ের মধ্যে যে কোনো একটা সময় একটু মেডিটেশন করা বা একটু পুজো অর্চনা করা, জপ তপ করা, এগুলো করতে পারলে ভালো হয়। কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা বা কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান করা, এগুলো করতে, কোনো সাধু ব্যক্তিকে দান ধ্যান করা, এগুলো করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকুর মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন সহজে নাও হতে পারে, বা কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে ওই সময়টুকুর মধ্যে হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হতে পারে, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদ হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কোনো দিক থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য এখানে প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। দিনটা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে শুরু করতে পারলে ভালো হয়। পিতামাতার আশীর্বাদ নিয়ে বা গুরুজন ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে শুরু করতে পারলে ভালো হয়। গুরুজন ব্যক্তিদের সাথে খুব মধুর আচরণ করতে পারলে ভালো হয় এবং তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। এর সাথে বলবো যে কোনো সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, বা কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ ওই সময়টুকুর মধ্যে না করা। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। আর ওই সময়টুকুর মধ্যে নিজেকে যত ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখা যাবে, যেমন ধরুন ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, সেই সময়টুকুর মধ্যে কোনো না কোনো সময় যদি একটু পুজো অর্চনা করা যায়, বা জপ তপ করা যায়, মেডিটেশন করা যায়, বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা যায়, কোনো সাধু ব্যক্তিকে কিছু দান ধ্যান করা, তাদের আশীর্বাদ গ্রহণ করা যায়, তাহলে কিন্তু নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়।
তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক কিছু ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু চিত্রা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন। সেটা হলো, গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে দিন শুরু করতে পারলে খুব ভালো হয়, তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারলে ভালো হয়, তাদের সেবা যত্ন যত করা যাবে তত ভালো। এছাড়া বলবো, সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে ভালো হয়। তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে, কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়, তাদের কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়, এবং নিজেকে যদি একটু ধার্মিক কার্যে যুক্ত রাখা যায় তাহলে ভালো হয়। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে যে কোনো একটা সময় একটু মেডিটেশন করা বা পুজো অর্চনা করা, জপ তপ করা, বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা, বা কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, এমনকি নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো বা তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার জন্য এখানে আমি একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা বা তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া বলবো, সাধু ব্যক্তি হোক, কোনো পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক, এরকম কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। যত মধুর আচরণ করা যাবে তাদের সাথে, কোনো সাধু ব্যক্তির যদি আশীর্বাদ গ্রহণ করা যায় তাহলে আরও ভালো হয়, এবং নিজেকে যতটা ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখা যাবে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে যে কোনো একটা সময় একটু পুজো অর্চনা করা বা জপ তপ করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান করা বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা, এগুলো করতে পারলে কিন্তু আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যে ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে হয়তো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা অর্ডার দেওয়ার যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এমনও হতে পারে ওই সময়টুকুর মধ্যে কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন
তাদের ওই সময়টুকু বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও থাকতে পারে বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতাযোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার জন্য প্রতিকার স্বরূপ বলবো, গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। তাদের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। গুরুজন ব্যক্তির সাথে মধুর আচরণ করা বা তাদের সেবা যত্ন করা, অথবা সাধু ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, কোনো শিক্ষক, এদের সাথে এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। যত মধুর আচরণ করা যাবে, সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা যাবে, ততই ভালো। এবং এর সাথে বলবো, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন নিজেকে একটু ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখা। যেমন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়ের মধ্যে যে কোনো একটা সময় চেষ্টা করবেন একটু মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বা পুজো অর্চনা, জপ তপ, এগুলো কিছু না কিছু করতে পারলে খুবই ভালো হয়। কোনো মন্দিরে কিছু দান ধ্যান করা বা ধার্মিক স্থানে কোনো দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। আশা করি এগুলো একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতাযোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার জন্য একটা প্রতিকার আমি বলে দিচ্ছি, যদি মনে হয় তাহলেই করে দেখতে পারেন। সেটা হচ্ছে গুরুজন ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে তত ভালো। তাদের সেবা যত্ন করা, এমনকি কোনো সাধু ব্যক্তি হোক বা পুরোহিত ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক বা ব্রাহ্মণ ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো। যত মধুর আচরণ করা যাবে তাদের সাথে তত ভালো। সাধু ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা বা তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এবং ওই সময়টুকুর মধ্যে নিজেকে একটু ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখতে পারলে খুবই ভালো হয়। যেমন নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, সেই সময়ের যে কোনো একটা সময়
একটু পুজো অর্চনা করা বা একটু জপ তপ করা, একটু মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বা কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান করা বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের একটু বাধাবিঘ্নতা থাকবে, মানে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদেরও বলবো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এমনকি ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বিদ্যার ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো, এমনকি লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে ওই সময় কোনো টাকা পয়সা না নেওয়াই ভালো। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তার জন্য এখানে আমি একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। নিজেকে যতটা ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখতে পারবেন ওই সময়টুকুর মধ্যে ততটাই ভালো। গুরুজন ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। গুরুজন ব্যক্তিদের সাথে খুব মধুর আচরণ করতে পারলে ভালো হয়, তাদের সেবা যত্ন করা, এমনকি কোনো সাধু ব্যক্তি হোক, পুরোহিত ব্যক্তি হোক বা ব্রাহ্মণ ব্যক্তি হোক বা সাধু ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা, তাদের সাথে মধুর আচরণ করা। এবং ওই যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো একটা সময় যদি পারেন নিজেদের ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বা মেডিটেশন করা, পুজো অর্চনা করা বা কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান করা বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলে বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো যে কোনো কার্যই হোক না কেন
মানে শুভ কার্যের কথাই বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু ওই সময়টুকু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। তার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণেই হোক বা অন্য কারণেই হোক, কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা ঝগড়া বিবাদ হওয়া, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো দিক থেকে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো, ওই সময়টুকু নিজেকে একটু ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখতে পারলে ভালো হয়। যেমন নিজেদের ইষ্টমন্ত্র জপ করা, মানে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনার সুবিধা মতন নিজের ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, বা কোনো ধার্মিক কার্যের সাথে যুক্ত থাকা, ধার্মিক স্থানে গমন করা, বা কোনো মন্দিরে যাওয়া, বা পুজো দেওয়া, বা কিছু দান দক্ষিণা করা, বা কিছু দক্ষিণা প্রদান করা, এগুলো করতে পারলে খুবই ভালো হয়। গুরুজনকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। গুরুজন ব্যক্তিদের সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করা, এমনকি সাধু ব্যক্তি হোক বা ব্রাহ্মণ কোনো ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক বা শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা বিশেষ শুভ। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তার জন্য এখানে একটা প্রতিকার আমি বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে একটু নিজেকে যতটা ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখা যাবে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়ের মধ্যে যে কোনো একটা সময় যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র একটু জপ করতে পারেন, বা পুজো অর্চনা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, জপ তপ করতে পারেন, বা কোনো মন্দিরে কিছু দান ধ্যান করতে পারেন, বা কোনো মন্দিরে পুজো দিতে পারেন, বা কোনো ধার্মিক স্থানে কিছু দান ধ্যান করতে পারেন, খুবই ভালো হয়। দিনটা যদি গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে বিশেষ শুভ। তাদের সাথে মধুর আচরণ করা, অথবা যতটা সম্ভব তাদের সেবা যত্ন করা, এমনকি কোনো সাধু ব্যক্তি হোক বা কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক বা পুরোহিত ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং যত মধুর আচরণ করা যাবে তত ভালো। সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা বিশেষ শুভ। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা
অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলব বাধাবিঘ্নতা কিছু থাকবেই, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ওই সময়টুকুর মধ্যে, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন নতুন কোনো শুভ কার্য বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়া। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার সমস্যা চলে আসতে পারে। এবং ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধান থাকা বা সাবধানতা অবলম্বন প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য এখানে আমি একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় তাহলেই করে দেখতে পারেন। সেটা হচ্ছে যে দিনের শুরুটা যদি গুরুজন কোনো ব্যক্তি বা পিতা মাতাকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায়, বিশেষ শুভ। তাদের সাথে মধুর আচরণ করা বা যে কোনো গুরুজন ব্যক্তির সাথে মধুর আচরণ করা, সাধ্যমতো সেবা যত্ন করা, এমনকি কোনো সাধু ব্যক্তি হোক বা কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক বা পুরোহিত ব্যক্তি হোক বা বৈষ্ণব ব্যক্তি হোক বা শিক্ষক হোক, তাদেরও কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা এবং কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এবং নিজেকে যদি একটু ধার্মিক কার্যে লিপ্ত রাখা যায় বা যুক্ত রাখা যায়, খুবই ভালো হয়। যেমন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে একটু পুজো অর্চনা করা, জপ তপ করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, বা কোনো ধার্মিক স্থানে যাওয়া বা কোনো মন্দিরে যাওয়া, ওখানে কিছু পুজো দেওয়া বা কিছু দক্ষিণা প্রদান করা, এগুলো করতে পারলে কিন্তু আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা শুভ নয়, অর্থাৎ খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা, কোনো শুভ কার্য আরম্ভ না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি নতুন কোনো প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা, লস, ক্ষতি এগুলো চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, সেহেতু বলবো যদি মনে হয় এটা একটু করতে পারেন, সেটা হলো নিজেকে একটু ধার্মিক কার্যের সাথে একটু যুক্ত রাখতে পারলে ভালো হয়। যেমন নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে যে কোনো একটা সময় একটু পুজো অর্চনা করা, জপ তপ করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, বা কোনো ধার্মিক স্থানে যাওয়া বা কোনো মন্দিরে যাওয়া, সেখানে কিছু পুজো দেওয়া বা দক্ষিণা প্রদান করা, এগুলো বিশেষ শুভ। গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং যে কোনো গুরুজন ব্যক্তি হোক না কেন, তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সাধ্য মতন সেবা যত্ন করা, এমনকি তার সাথে সাথে বলবো কোনো পুরোহিত ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি হোক, সাধু ব্যক্তি হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে
ততই ভালো। সাধু ব্যক্তির আশীর্বাদ গ্রহণ করা, এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করা বা অর্ডার দেওয়া, এগুলো লক্ষ্য করা যায়। এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়, খুব সাময়িক সময়ের জন্য হয়। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু না কিছু মনের মধ্যে চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা তো একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 15ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশি 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 17ই সেপ্টেম্বর দুপুর 2:32 পর থেকে 18ই সেপ্টেম্বর দুপুর 12:55 মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের ওই সময়টুকুর মধ্যে বলবো, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়ের মধ্যে একটু খেয়াল রাখতে হবে কোনো কার্য করতে গিয়ে কোনো লস না হয়। এবং যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা প্রথম দিকে চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী ততটুকু প্রাপ্তির যোগও ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে কিছু না কিছু মনের মধ্যে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা কাজের চাপ বেশ কিছুটা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে।
এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ্য কিন্তু রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর ৩২ মিনিট থেকে বিকেল ৪টে ৩ মিনিট পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো বা কোনো শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা ১১টা ৬ মিনিট থেকে বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে সকাল ৭টা ২৯ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল ৫টা ১৮ থেকে সন্ধে ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা যায়, ঘণ্টাবাদ্য করা যায়, আরতি করা হয় বা কর্পূর দিয়ে আরতি করা হয় বা ধূপধুনো দেখানো হয় বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বা মেডিটেশন করা যায়, তাহলে কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফল লাভ হয়। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাধা বিঘ্নতাও অনেক দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, এই সময়টুকু যদি নিজেদের ইষ্টমন্ত্র গুরুমন্ত্র মনে মনে জপ করা যায়, তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৯টা ৫৯ মিনিট থেকে দুপুর ১টা ১ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ২টো ৩২ থেকে বিকেল ৪টে ৪ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে ৭টা ৩ থেকে রাত্রির ৭টা ৩ থেকে রাত্রির ৮টা ৩২ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ১০টা ১ থেকে রাত্রির ১১টা ৩০ মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর ৫টা ২৭ থেকে সকাল ৮টা ২৯ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ১টা ১ মিনিট থেকে দুপুর ২টো ৩২ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল ৪টে ৩ থেকে রাত্রির ৭টা ৩ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৮টা ৩২ থেকে রাত্রির ১০টা ১ মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলে খুবই ভালো হয়। বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অনেক সময় এরকম হয় যে শুভ সময়ের মধ্যেও কিন্তু অশুভ সময় ঢুকে থাকে, ওটা একটু দেখে নিতে পারলে ভালো হয়। যেমন এখানে একটা উদাহরণস্বরূপ আমি বলছি, এখানে একটা শুভ সময় দেওয়া রয়েছে দুপুর ২টো ৩২ থেকে বিকেল ৪টে ৪ মিনিট পর্যন্ত। কিন্তু দেখুন ওই সময়ের মধ্যে রাহুকালটাও ঢুকে রয়েছে দুপুর ২টো ৩২ থেকে বিকেল ৪টে ৩ মিনিট পর্যন্ত। অর্থাৎ ওই সময় যদি কোনো শুভ কার্য করতে যাওয়া হয়, তার ফলটা কিন্তু মিশ্রিত হতে পারে বা শুভ ফলাফল নাও আসতে পারে। এগুলো পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। যতটুকু অশুভ সময় রয়েছে সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভকর্ম করতে পারলে ভালো হয়। এবারে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা লাল কিংবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। যেমন একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। আজকের দিনটা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা কালীর পুজো করতে পারেন। মায়ের যদি কোনো ছবি বা বিগ্রহ বা ফটো কিছু থেকে থাকে, মায়ের চরণে দুটো লাল জবা ফুল অর্পণ করা, মাকে ধূপ দ্বীপ দেখানো, সাধ্য মতন মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন। এছাড়া বলবো হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে, বিশেষ করে যদি হনুমানজির মন্দিরে দেওয়া যায় খুবই ভালো হয়। একটু লাল বাতাসা হতে পারে বা একটু আখের গুড় হতে পারে বা লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, লাল বস্ত্র হতে পারে, লাল রঙের ফল হতে পারে, কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরেও প্রদান করতে পারেন কিছু দক্ষিণাসহ। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।